ব্যাট হাতে ৮৬ রান, বল হাতে একাধিক উইকেট। সাকিবের অভাবটা কেউ পূরণ করতে না পারলেও পাশাপাশি যেতে পারেন শুধু মোসাদ্দেক। আর এই কথারই যেন প্রমাণ দিলেন ৪ বছর পর জাতীয় দলে জায়গা পেয়ে। প্রিমিয়ার লিগে ধারাবাহিক পারফরমেন্স করেছেন, একই সাথে সেরা বোলার ব্যাটার হয়েও ডাক পাননি জাতীয় দলে সেই মোসাদ্দেকই কি এখন দেশের সেরা অলরাউন্ডার? প্রশ্নের উত্তর পাওয়া যায় আজকের ম্যাচে। মেহেদী হাসান মিরাজ আছে, মোসাদ্দেকের কোনো সুযোগ নেই। যতদিন মিরাজ আছে ততদিন মোসাদ্দেকের জায়গা নেই, এটাই নাকি বাস্তবতা বলেছিলেন সাবেক প্রধান নির্বাচক লিপু। তবে লিপু আজ দায়িত্বে নেই, দলের দায়িত্বে ঠিকই কাঁধে নিয়েছেন মোসাদ্দেক হোসেন সৈকত। ৮৬ রান করেছেন, নিয়েছেন গুরুত্বপূর্ণ উইকেট। আচমকা ৪ উইকেট হারিয়ে বিপদে পড়ে বাংলাদেশ। এরপর ইনিংস বড় করার দায়িত্ব নেন তাওহিদ হৃদয় এবং মোসাদ্দেক হোসেন। ৪ বছর পর ওয়ানডে দলে খেলা মোসাদ্দেক নিজেকে চেনাতে থাকেন নতুন ভাবে। হৃদয়কে নিয়ে ৭৫ রানের জুটি করেন তিনি। মোসাদ্দেক শুরু থেকে আক্রমণাত্মক হলেও হৃদয় ছিলেন ধীরগতির। ৩১ রানের ইনিংস খেলতে ৫১ বল খেলেছেন তাওহিদ হৃদয়। এরপর ব্যাট হাতে নামা মেহেদী হাসান মিরাজ এবং তানভীর ইসলামও বলার মতো কিছুই করতে পারেনি। মিডল অর্ডারে ব্যর্থতার দিনে একাই লড়াই করেছেন মোসাদ্দেক। ক্যারিয়ারের চতুর্থ 50-র দিনে খেলেছেন ক্যারিয়ার সেরা ইনিংসও। নির্ধারিত ওভার শেষ হওয়ার আগে ৭০ বলে ৮৬ রান করে অপরাজিত থাকেন এই ব্যাটার। এর আগে ওয়ানডে ক্যারিয়ারের সর্বোচ্চ ৫২ রান করেছিলেন তিনি। ঘরোয়া ক্রিকেটে আবাহনীর হয়ে বলে ব্যাটে দীর্ঘদিন বাজিমাত করছিলেন সৈকত। অনেকেই সাকিব আল হাসানের পর সেরা অলরাউন্ডার তাকে মানলেও নানান ইস্যু দিয়ে জাতীয় দলের বাইরে রাখা হয় তাকে। তবে অবশেষে সুযোগ পেলেন, সুযোগ পেয়ে কাজেও লাগালেন দারুণভাবে মিরাজের দলে। এখন মিরাজের চেয়েও কার্যকরী অলরাউন্ডার তাকেই বলা যায়।